with lots of tadka, pav bhaji masala and garam masala. Let's make it. ওই চল একটু ম্যাগি বানাই, বহুত খিদে পেয়েছে, বাড়িতে বাইরে বৃষ্টিও পড়ছে, আমি একটা রেসিপিও দেখি। এই মেয়ে ধর টাকা, এখন যা গিয়ে নিয়ে আয়। বাইরে বৃষ্টি পড়ছে, তুই যা। চলো বৃষ্টিতে আমার জামাই আইসে ঘরে, কি শালা যাবে তো না নিজে, গেটটা মানে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছে। ম্যাগিটা বসা, জল দে, বাটি দে, বসাবি না? ম্যাগি বলেছে মশলা কড়াই দেওয়ার, ভাজা ভাজি করতে হবে, সেদ্ধ কড়াই তো দেবো, সেদ্ধ করার জন্য আমরা করি। চল ভিখারিদের কাছে বড় বাটি থেকে দে, তোদের দেখানোর কিছু নেই। প্রথমে আমরা জল নিয়ে নিচ্ছি, যে জলে আমরা ম্যাগিটাকে সেদ্ধ করব। তোমরা নিজেদের পরিমাণ মতো ম্যাগিগুলো জলটা গরম হওয়ার পর তারপরে জলের মধ্যে দিয়ে দেবে। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে এবারে এটাকে কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি। ওটাই তো আমি দেখছিলাম, চল ওখানে ফ্রিজের ওখানে সব নেবো, ওসব ভাবো কি মাথা দেখা যাচ্ছে। বল কি নিবি? এখান দিয়ে নিবি রসুন, দুটো ডিম, লঙ্কা নেই, ওই সামনে লঙ্কা, ওই যে সর দেখি, সর, তোর দ্বারা কিচ্ছু হবে না, সর ধর, এটা ধরতে বলেছি পুরোটা। টমেটো, একটা টমেটো, একটাই না, একটা হবে, বহুত টাকা হয়ে গেছে নাকি বাপের? না বাপের তো হয়নি, লতি লাগবে, লতি। আলু পেঁয়াজ কই? আলু পেঁয়াজ বাইরে, গাজর সব, গাজর নেই। প্রথমে ম্যাগিটাকে ভালো করে সিদ্ধ করে নেবে, এবং আমার একটা ম্যাগির মশলার পাতার মধ্যে পড়ে গেছিল, তো এবারে আমি একটা চামচ নেব, চামচ নিয়ে ভালো করে জলটার মধ্যে ম্যাগিটাকে ভালো করে ভিজিয়ে দেবো, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ম্যাগিটাকে নিয়ে পুরো জলটা ছেঁকে নেবো, যাতে এর মধ্যে কোনো জল না থাকে, ঝুড়ির মাধ্যমে ছেঁকে নেবো। তোমরাও সেম জিনিসটাই কিন্তু করবে। তারপরে আমি গ্যাসটা ধরিয়ে নেবো এবং কড়াইটা বসিয়ে দেবো। এবার আমি দেবো কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল। তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচি। এবার এটাকে কড়াইয়ের তেলে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াবে, যাতে এটা হালকা রেড ব্রাউন একটা কালার চলে আসে। তারপরে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিই। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে পেঁয়াজটাকে রেড ব্রাউন করে ভেজে নেবে, একদম বেরেস্তা বানিয়ে ফেলবে না, বাট ভালো করে যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায় সেটা দেখে তারপরে পরে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবে। আলু সেদ্ধ আমি আলু অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু এখনো কোনো নুন দেইনি, তো ভালো করে এটাকে সব জিনিসের সাথে মিক্স করে নেবে, মিক্স করে নিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবে।
हम गरीब है तुमसे ना हो पाएगा ये तुम्हारा काम ना हो তোমার মুখটা কি সুন্দর কাজ করছি কি দেবো ক্যামেরা সাইডে জঙ্গল লাগছে বর একবারে তাকিয়ে আছে মধ্যে আমার বড় হলুদ রে ভালো লাল হয়েছে একবার লাল হয়েছে হ্যাঁ লাল হয়েছে হলুদ আছে না ভাজা মশলা ভাই এবার এবারে আমি টমেটো গুলোকে অ্যাড করে দেবো আমার ভাজার মধ্যে। ভালো করে টমেটো গুলোকে সেদ্ধ করবে যাতে টমেটো গুলো কিন্তু শক্ত শক্ত না লাগে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, তোমরা এর মধ্যে চাইলে আরো মশলা অ্যাড করতে পারো। আমি হলুদটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো যাতে হলুদটা আমাদের মুখে বাজেভাবে না লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে সব গোটা মশলা দিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে ভাজা রয়েছে। এবার আমি দিয়ে দেবো নুন, তোমার স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে নেবে। আমি হাত দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়ে দিতে পারো। আমার হাত দিয়ে পরিমাণটা ঠিক নেই, সেই জন্য আমি হাত দিয়ে দিই। তো দেওয়ার পরে এবার ভালো করে এটাকে মিক্স করে নেবে। এবার ম্যাগি মশলাটা দিই। মিক্স করে নেওয়ার পরে এবার ভালো করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ একটু ছেড়ে দেবে। আমি চাপা দিয়ে দিয়েছি। আমাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে মেরে দিচ্ছি সব কি দেবো ঠিক আছে কি করবো এটা ভিডিও দিতে হবে যে ডিম ফাটাচ্ছি আমরা বড়লোকি চাল ইটস কল্ড দুটো ডিমের পয়সা দিবি লাগে আমি জানি না কেন বগি বগি না ওই একটার মধ্যে সব মেশানো না আমার মা একবারে করে সব একবারে মিক্স করে ফেলে ভাই ডিম ফাটানোর প্রসেসটা নিতে হবে তো যে আমরা ডিম দিচ্ছি We are so great. আরে কুত্তা ওটাকে এ দিয়ে ধর ও ছাগা খাওয়ার কি লেভেলের শখ দাও এবার আমি ঢাকনাটা সরিয়ে ভালো করে ভাজাগুলোকে নেড়ে নেব। তোমরাও ভালো করে চেক করে নেবে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। এবার তারপরে মাঝখানে কিছুটা জায়গা করে নিচ্ছি এবং সেখানে অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম। আর আমি ফ্যাটানো ডিমের মধ্যে শুধুমাত্র নুন দিয়েছি, আমি কিন্তু এক্সট্রা কিছু অ্যাড করিনি। এবং তারপরে ডিমটাকে দিয়ে দেওয়ার পরে তোমরা খুন্তি দিয়ে বা তোমরা যে টুলি ইউজ করছো না কেন সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে, নাড়িয়ে এটাকে ঝিরিঝিরি করে ভেজে নেবে। এবং এটা নোটিস রাখবে যাতে ডিমটা লেগে না যায় কড়াইয়ের সাথে, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি বের করে নিচ্ছি সস। আমি দিচ্ছি কিষানের টমেটো সস। তোমরা যে কোনো সস যেটা তোমার বাড়িতে আছে সেটা ইউজ করতে পারো। এবার দেখো আমি সসটাকে অ্যাড করে দিচ্ছি। সসটাকে অ্যাড করার পর আমি ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি। তোমরা আমি চার পাতা ম্যাগি মশলা দিয়েছি, তোমরা যে কটা পেপার নেবে তুমি সেই হিসাবে দিতে পারো। এবার ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পরে
ভালো করে এটাকে মিক্স করে নেবে। এবং এবার আমি নুডলসটা অ্যাড করে দিচ্ছি, মানে ম্যাগির যে নুডলসটা যেটা আমরা আগে সেদ্ধ করেছিলাম আমরা সেটা এবার অ্যাড করে দেবো। এবার অ্যাড করার পর আমরা কি করবো, এটাকে ভালো করে মিক্স করবো। এই মিক্সটা কিন্তু প্রচন্ড একটা ডিফিকাল্ট পার্ট, তো এটা কিন্তু একটু ভালো করে মিক্স করে, নাহলে কিন্তু যতই তুমি টেস্টি রান্না করো এটা কিন্তু খেতে টেস্টি হবে না যদি ভালো করে মিক্স না করতে পারো। এবার আমি সার্ভ করছি প্লেটে। অ্যাজ ক্যান ইউ সি, দেখতে খুবই টেস্টি লাগছে। আমি জানি না এখন টেস্ট কিরকম হবে, বাট হ্যাঁ এবার সার্ভ করছি। এবার আমি এটার ওপর থেকে অ্যাড করছি অল্প করে একটু সস, কারণ অঞ্জলির খুব প্রিয় জিনিস সস। সো ওই যে দুটো চোখ বানিয়ে একটা স্মাইলি বানিয়ে দিয়েছে নুডলস এর উপর। এবার লেটস কি সুন্দর স্মাইলি বানিয়েছে। সেই হয়েছে। আমার ঘরের কাজের মাসি। গাইস, বিহাইন্ড দ্য সিন দেখার জন্য অবশ্যই কমেন্ট করো। আমাদের বাড়ির কাজের মেয়ে আপাতত কান্নাকাটি করছে পেঁয়াজ কাটতে গিয়ে। ও 10 ঘন্টা ধরে বসে বসে এই সবজিগুলো শুধু কেটেছে। এই যে এই সবজিগুলো 10 ঘন্টা ধরে বসে বসে কাজ করা। সবার মুখে পাতে অঞ্জলি একটু তাকা।